আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আজকের ভ্লগে তোমাদের পছন্দ মতো জিনিস দেখতে পাবে। আমি আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমরা এগুলোই দেখতে বেশি পছন্দ করো। এবার কি পছন্দ করো সেটা তো দেখার জন্য পুরো ভ্লগ দেখতে হবে। তো চলো ভ্লগটা স্টার্ট করি। এই দেখো, সকাল সকাল বলতে একদমই সকাল না, মানে 10টার পরে আমি ঘুম থেকে উঠেছি। উঠে আমাদের পেছনের দিকে একটু ছোট্ট মতো জায়গা আছে, যেখানে আমরা কিছু বাগান করেছি, মানে গাছ ফাছ লাগিয়েছি। তো সেদিকে চলে এসেছি শাক তোলার জন্য। মানে আব্বাজি বাজার থেকে কলমি শাক নিয়ে এসছে, তো আম্মাজি বলল ওর সাথে আরো কিছু শাক মিশিয়ে একটু বেশি হবে আর খেতেও ভালো লাগবে, চলো শাক তুলে আনি। তো আমাদের এই পেছনের জায়গাটা খুবই পরিষ্কার জায়গা আর একদম টাটকা টাটকা শাক তুলে নিয়ে চলে এসেছি। আর তোমাদের দেখালাম বাগানে আমাদের টমেটো হয়েছে। হ্যাঁ, ওটা আমাদের বাগানই, আমরা বাগানই বলি ওটা। ছোট হোক যাই হোক, আমাদেরই তো সুন্দর মতো আমাদের হাতে গড়া। তারপর এবারে ঘরে চলে এসেছি। এসে দেখছি সিহান কোনো একটা কারণে কান্নাকাটি করছে। ওর তো এইসব লেগেই থাকে। তো যেটা জানতে পারলাম সেটা হচ্ছে ওকে স্যান্ডউইচ করে দিতে হবে এখন। কিন্তু আব্বাজি ওকে বুঝিয়ে বাজিয়ে একটা এমনি মতো স্যান্ডউইচ করে দিয়েছে, বলছে এটা খা। তারপর দেখলাম দাদু নাতিনে খুব ঝগড়া হচ্ছে, ও আব্বাজিকে গজ দিয়ে ভয় দেখাচ্ছে। তো এইরকম সিনারিও আমাদের বাড়িতে চলতেই থাকে। বিশেষ করে সিহানকে নিয়ে আমাদের বাড়িতে একটু বেশি এন্টারটেন হয়, কারণ ও একটু বেশি জেদ করে, একটু সবার পেছনে লাগে। তারপর শাকটা বেছে আমি পরিষ্কার করে একটু ভিজিয়ে রাখছি, কারণ ভিজিয়ে রাখলে কি হয়, যদি কোনো পোকামাকড় থাকে সেটা ভেসে ওঠে। তো ভিজিয়ে রাখার পরে আমি একদম ভালো করে ধুয়ে নিচ্ছি। একবার নয়, দুবার নয়, 4-5 বার আমরা শাক ধুই, যাতে একদমই কোনো রকম নোংরা না থাকে। তো শাক ধুয়ে আমি পান্তা ভাত খেতে বসে পড়েছি। এই গরমে পান্তা ভাতটা যে কতটা সুন্দর লাগে খেতে। আর ওদিকে আব্বাজি মটর সিদ্ধ খেয়ে নিচ্ছিল। আর এই গরমে তোমরা কে কে পান্তা ভাত খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের কেমন লাগে সেটাও জানাবে। তারপর ওদিকে খাওয়া দাওয়া সেরে আমি চলে এসেছি আম্বাজিদের রুমে বিছানা তুলতে। তো সকালবেলা একদমই তোলা হয়নি, ওদিকে কাজে একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম। তো এখন একটু ঘরটা ভালো করে পরিষ্কার করে নেব। ঘরটা এই কদিন একটু বেশিই নোংরা হয়ে থাকে, কারণ কাজের দিদি নেই, ভালো করে ঝাড় দেওয়া মোছা হয় না। তাই আজকে আমি ভাবলাম যে আজকে আমি পরিষ্কার করে নিই। তো দেখো, তোমাদের এই ভিডিওগুলোই দেখতে ভালো লাগে। তোমরা কমেন্ট করো যে তুমি যে পরিষ্কার করো, এত গুছিয়ে রাখো রুমগুলো, তারপর ঝাড় দাও, মোছো, এগুলো তোমাদের খুবই ভালো লাগে। তোমরা এগুলো কমেন্ট করো। তো আমি ভাবলাম নিশ্চয়ই এগুলো তোমাদের পছন্দ হবে, তাই আমি প্রত্যেকটা মুহূর্ত ক্যাপচার করেছি। তারই মাঝখানে আমার একটা পার্সেল এসে গেল। তো চলো পার্সেলটা আনবক্স করে দেখি এর মধ্যে কি আছে। তো আমাদের সারা বছর টুকিটাকি পার্সেল আসতেই থাকে। আর এটা আমি একটা 3 পিস অর্ডার করেছিলাম এই গরমের জন্য। একদম নরম পাতলা কাপড়ের, সুতি আর রেয়ন মিক্স করা বলতে পারো, কিন্তু খুবই সুন্দর, একদম পাতলা সিম্পল। তো এটা তোমাদের কেমন লেগেছে আমাকে জানিও। আর যদি তোমাদের মনে হয় ভালো লাগছে তাহলে তোমরা কমেন্ট করবে, আমি তোমাদের লিঙ্কটা শেয়ার করে দেব। তারপর আমি রান্নাঘরে চলে এসেছি, একটু গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে নেব। আম্মাজি থালাগুলো ধুয়ে নিয়েছে, মানে উনি রান্না করে থালাগুলো সব ধুয়ে নিয়েছে। আমি জাস্ট এবারে ঝাঁট দিয়ে নেব। কি বলতো, যতই তো লোকে করুক, নিজের ঘর নিজের মতো করে যদি পরিষ্কার করতে না পারি তাহলে শুয়ে বসে কিছুতেই আরাম হয় না। তো আজকে যখন অনেক দিন পরে আমি নিজে পুরো পরিষ্কার করছি, আমার খুব আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে। আম্মাজি তো আমাকে বারবার বারণ করছিল, তোমাকে এত কাজ করতে হবে না, আবার তুমি অসুস্থ হয়ে যাবে। কিন্তু না ভাই, কাজ তো করতেই হবে, ঘরটা তো নিজের মতো পরিষ্কার রাখতে হবে। আর কি বলতো, আম্মাজি যথেষ্ট করে, উনি অতটা বেশি দৌড়ঝাঁপ করে কাজ করতে পারে না, মানে বয়স হয়েছে বুঝতে পারছো। তো এদিকে ডাইনিং টেবিলেরও সব টেবিল ক্লথ ওগুলো নোংরা হয়েছিল, তাই আমি সব তুলে দিয়েছি ধোয়ার জন্য। আর ডাইনিং রুমটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ডাইনিং রুমে আসলে অনেকটাই নোংরা হয়ে থাকে, কিন্তু এই 2-3 দিন যেহেতু ডাইনিং রুমে আমাদের খাওয়াটা কম হচ্ছে, তাই একটু নোংরাটাও কম হচ্ছে, বেশি নোংরা হয়নি। তো ঝাঁট দিয়ে দিয়েছি। তোমাদের কেমন লেগেছে আমাদের ডাইনিং রুমটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এদিকে আমি ভিডিও করছি, আমার পাশ থেকে আমার ননদেরা দেওরেরা সব যাচ্ছিল। সবাই বলছে যে আমি কি ভিডিওতে এসে গেলাম। আমি সবাইকেই বলছি হ্যাঁ, তোমরা সবাই এসে গিয়েছো, যদি আরো ভালো করে আসতে চাও সামনে আসো, তোমাদের সবাইকে নিয়ে নেব। তো ভিডিওর পেছনে এরকমই চলতে থাকে, তোমরা হয়তো সব দেখতে পাও না, যতটা দেখাই ততটাই বোঝো। কিন্তু এর পেছনে অনেক রকম গল্প থাকে, কেউ ভালো কথা বলে, কেউ তো কটু কথা বলবেই। তো
তো ভালো কথাগুলো নিয়ে কটু কথাগুলো না নেওয়াটাই ভালো। তো আমার যেটা কাজ আমাকে করে যেতে হবে, অত লোকের কথায় কান দিলে একদমই চলবে না। লোক তো বলবেই, ভালোতেও বলবে, খারাপেও বলবে। তো আমি যে লাকি এটাই মনে করি নিজেকে, যে আমার বাড়ির লোক মানে আমার শ্বশুর, শাশুড়ি, আমার হাসব্যান্ড আমাকে ফুল সাপোর্ট করে। তো লোকে আশেপাশে কে কি বললো আমি একদমই কান দিই না সেটাতে। আর আগের একটা ভ্লগে তোমাদের শেয়ার করেছিলাম যে এসির কভার এসছে, কিন্তু সেই থেকে লাগানো হয়নি। তো আমি আর আব্বাজি একদম লেগে পড়েছি কভারটা লাগাবো বলে, কিন্তু দুজন মিলে নাজেহাল হয়ে যাচ্ছি, কভার একদমই লাগাতে পারিনি। তো শেষ পর্যন্ত সিহানের আব্বু এসে লাগিয়ে দিয়েছে। তারপর আমি উপরে চলে এসেছি উপরটা পরিষ্কার করব বলে। যে পরিমাণে গরম পড়েছে মনে হচ্ছে বাথরুম থেকে শুরু করে বারান্দা সব জায়গাতে এসি থাকলে তবে হয়। আর সব থেকে প্রথম তো রান্নাঘরে লাগাতে হবে, কিন্তু না, সেটা করলে হবে না। আমরা একদমই মিডিল ক্লাস থেকে বিলং করি। আমাদের বাড়িতে হয়তো এসি থাকতে পারে, কিন্তু আমরা যেখানে বাইরে যাব, ওঠা বসা করব, সব জায়গায় তো আর এসি পাবো না। তাই আমাদের একটু লিমিটে থাকাই ভালো। যতটা পেয়েছি আর যতটা আল্লাহ দিয়েছে সেটাই আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। তো দেখো আমি দোতলাটা ঝাড় দিয়ে নিয়েছি, সেটা তোমাদের দেখানো হয়নি। এবারে আমি মুছে নিচ্ছি। আর ওদিকে আম্মাজি কাপড় ফাপড় সব ধুয়ে নিয়েছে, আমাকে বলছে তোমাকে আজকে মুছতে হবে না, কিন্তু আমি তো একদমই শুনবো না, মুছে নিচ্ছি। কিন্তু এরপরে যদি কিছু হয় আমি পড়ে থাকি, তখন আম্মাজি আমাকে বকবে, আমি জানি। তারপর ওদিকে আম্মাজি আব্বাজির কাপড় কিছু ইস্ত্রি করছিল, আয়রন করে আয়রনটা নিচে রেখে দিচ্ছে টেবিলের কাছে। আর ঈদের সময় তোমরা আমাদের ঘরের লুকটা একটা অন্য দেখেছিলে, কিন্তু এখন যেহেতু কাজ চালু হয়ে গিয়েছে, চারিদিকে কাজ কাম পড়ে থাকে, তো ঘরটা আমাদের সেরকম ভাবে আর এখন গোছানো বা টিপটপ থাকে না। তো যাই হোক, আমি উপর থেকে মুছতে মুছতে নিচে চলে এসেছি। আমি সিঁড়িগুলো একবার ঝাঁটা দিচ্ছি, একবার মুছে নিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা তোমরা কিন্তু সেরকম ভাবে আগের মতো আমার ভিডিও দেখছো না, সেটা আমি বুঝতে পারছি। আর যারা বা দেখছো তারা সাবস্ক্রাইব করছো না, এটাও বুঝতে পারছি। সো তোমরা এরকম করো না। তোমরা জানিয়ে আমার ভিডিও তোমাদের ভালো লাগে, সো তোমরা সাবস্ক্রাইব করে ভিডিও দেখো। আর অবশ্যই লাইক দিও, ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিও। কয়েকজন আছে আমার রেগুলার ভিডিও দেখে, আমার ভিডিও দেওয়ার সাথে সাথেই কমেন্ট করে। তার মধ্যে একজন হচ্ছে জ্যোতি খাতুন আর মহিমা পারভিন, থ্যাংক ইউ সো মাচ। আরো একজন আছে মুস্কান লস্কর, থ্যাংক ইউ। আর এদিকে দেখো সিহানদের লাঞ্চ থালি চলে এসছে, ওর দাদি রেডি করে দিয়েছে কত সুন্দর ভাবে। আরো একজন কমেন্ট করে আনসুরা খাতুন, হ্যালো আনসুরা। তারপর একদম ভিডিও ওখানে স্টপ করে দিয়ে দুপুরের পরে একদম রাতে আমি ভিডিওটা চালু করেছি, আর ভিডিওটা আমার হাজবেন্ড করে দিয়েছে। আর দেখো আমি কোথায় বসে পড়েছি খেতে, কারণ আশেপাশে একদমই জায়গা নেই। অবস্থা তোমরা দেখতে পাচ্ছ, একদম বেহাল হয়ে আছে, চারিদিকে কাম ভর্তি। তো ভিডিওটা আজকে এতটাই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো টাটা।